যে আল্লাহ সুন্দর এবং আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার দিলের মধ্যে হিংসার আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হাদিসের অর্থ হচ্ছে যে হিংসা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের মধ্যে থাকলে তার আমলকে নষ্ট করে দেয়, যেমন আগুন শুকনা কাঠকে। যদি একটু বিস্তারিত খুলে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা শুকনো কাঠকে যেমন আগুন ধরিয়ে দিলে কাঠটা যেমন পুড়ে পুরো ছাই হয়ে যায়, তেমনি ভাবে যে ব্যক্তির মধ্যে হিংসা আছে, তো সেই ব্যক্তির মধ্যে যত আমল আছে, নেকি আছে, সেই নেকি গুলোকেও হিংসার আগুনে জ্বলে পড়ে ছারখার করে দেয়। অতএব আপনি যদি প্রতিনিয়ত নামাজ পড়েন, আল্লাহ তাআলার ইবাদত করেন, সমস্ত প্রকারের দেখা যায় ছোট হোক বড় হোক আপনার সাধ্যমতো আপনি নেকির কাজ করেন, ভালো কাজ করেন, আবার ওদিকে আপনি হিংসাও করেন, তাহলে সেক্ষেত্রে হবে কি, এই হিংসা আপনার নেক আমলগুলোকে ধ্বংস করে দিবে, জ্বালিয়ে দিবে, ছারখার করে দিবে। অতএব নেকির কাজ আপনি কম করুন, আমি বলছি না যে কম করতেই হবে, তবে হিংসা মুক্ত নিজেকে রাখবেন। হিংসা মুক্ত থাকলে অল্প নেকিতেও আপনার অনেক ফায়দা হবে। আর যদি ভিতরে হিংসা রাখেন তাহলে আপনি হাজার নেকি করলেও, অনেক বেশি পরিমাণ নেকি করলেও দেখবি দিন শেষে ওই নেকি কোনো কাজে আসবে না, হিংসার আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। এজন্য হিংসার হাত থেকে, হিংসা থেকে, অহংকার থেকে, তাকাব্বুরি থেকে আমাদের বাঁচতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন ফাকালা রাজুলুন ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান ক্বালা রাজুলুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামালাল কিবরুল বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। হাদিসের অর্থ হলো যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার দিলের মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, রাসূলের হাদিস, মিথ্যা হওয়ার বিলকুল সুযোগ নেই। যার দিলের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না, রাসূলের হাদিস। ফাকালা রাজুলুন, এই কথা সাহাবীরা শোনার পরে এক সাহাবী বলল, ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই মানুষ তো চাইবে যে তার কাপড়টা সুন্দর হোক, তার জুতোটা সুন্দর হোক। সাওবুন মানে কাপড়, না'লুন মানে জুতো, ঠিক আছে? মানুষ তো চায় তার কাপড়টা সুন্দর হোক, তার জুতোটা সুন্দর হোক, তার সাজ সজ্জা সুন্দর হোক। তবে এটা কি অহংকার হবে? রাসূলকে এক সাহাবী জিজ্ঞেস করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামালাল কিবরুল বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। রাসূল বললেন যে আল্লাহ সুন্দর এবং আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। তবে অহংকার হচ্ছে সেটা যেটা মানুষ নিজেকে অনেক বড় মনে করে এবং অপরকে তুচ্ছ মনে করে, ছোট মনে করে, এবং সত্যকে সত্য বলে স্বীকার করতে চায় না, সত্যকে তারা কোনোভাবে মেনে নিতে চায় না। এটা হচ্ছে অহংকার। অতএব সুন্দর কাপড়, সুন্দর জুতো পরা এটা অহংকারী না। অহংকার হচ্ছে নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টি দিয়ে দেখা, এবং সত্যকে সত্য বলে স্বীকার না করা,